বেশ কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমি জাহিদ হাসান। মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। সেটি হলো যে আহ, আসলে আমরা ফ্রিল্যান্সিং কেন করব এবং ফ্রিল্যান্সিং এর কাজ কেন করব। সো এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশন হয়ে থাকে যে মূলত আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি এবং ফ্রিল্যান্সিং এ কাজ করে কেন। সো ভিউয়ার্স, মূলত আমি কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্ট দেখছিলাম। সেই পোস্টে দেখাচ্ছিল যে একজন ইন্টারে ভর্তি হয়েছে, ঠিক আছে, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, হওয়ার পর মূলত সরি ইন্টার ফার্স্ট ইয়ার নয়তো এসএসসি, ঠিক আছে, এসএসসিতে সরি এসএসসিতে পড়ে। সো মানে একটা পিক তুলছে, সেই পিকে লেখা ছিল যে আসলে মূলত ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার মূলত বাংলাদেশে আসতেছে। সো এই কথাটা নিয়ে সে একটু করছিল, মজা করছিল। মানে আই থিঙ্ক সে লাগে মানে চিনে না বিষয়টি যে আসলে ফ্রিল্যান্সিং কি। সো এখানে কমেন্টে অনেকে বলছিল যে ফ্রিল্যান্সিং করে এটা আসলে করা যায়। সো আমি নিজে একজন ফ্রিল্যান্সার, সো আমি জানি আসলে বিষয়টা কি। এখন যে বুঝে না সে তাকে তো আর বোঝানো যাবে না। সো আশা করি যারা বুঝে না ফ্রিল্যান্সিংটা তারা অবশ্যই আমার ভিডিও দেখে বুঝতে পারবে। সো ফ্রিল্যান্সিং মূলত হলো আমরা যেটিকে বলি, যেটিকে যদি আমরা এক হিসাবে যদি বলি যে কোম্পানি জব, সেটা হবে। এক হিসাবে যদি যদি বলি কারো প্যাশন, এটা তাও হবে। মূলত একদিক থেকে যদি বলি যে কেউ এটি ফুল টাইম করে, কেউ হাফ টাইম করে, যখন যে ইচ্ছা, ঠিক আছে। পার্ট টাইমে অনেকজন করে। সো ভিউয়ার্স, আমি মূলত পার্ট টাইমে করি, অর্থাৎ আমার বায়োর সেট করা আসছে। সো উনি মূলত আমাকে যখন দেয় কাজ, ঠিক আছে, তখনই করি শুধু, তাছাড়া আমার মূলত করা হয় না। সো এখন বলে রাখি, আমি মূলত একটা ডেমো অ্যাকাউন্টে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটু জাস্ট ডেমো অ্যাকাউন্ট, আর নট মানে এটা আমার কোনো এক্সট্রা যে আমার নিজস্ব যে ইয়াটা আছে, অ্যাকাউন্ট আছে, ওইটা আমি দেখাচ্ছি না। বিকজ ওটা একটু পেমেন্ট ভেরিফিকেশন নিয়ে একটু সমস্যা হয়েছে, তার কারণে ওইটা মানে আপাতত আমি যাচ্ছি না। সো এটাতে মূলত আমি দেখাচ্ছি। সো তার আগে মূলত বলি যে আসলে ফ্রিল্যান্সিংটা কি। আসলে মূলত আমরা কেউ যদি কোম্পানিতে জব করে, যে কোম্পানির যে কাজটি আছে, আমি ক্লিয়ারভাবে কিন্তু বোঝাচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। আসলে কোম্পানি যে যারা জব করে, ঠিক আছে, মনে করেন যে আমাকে প্রায় অনেকগুলো কাজ দিল এবং কাজগুলো আমার কালকে জমা দিতে হবে এবং কাজগুলো আমার হয়নি আজকে। মূলত এই যে কাজটা আপনার হয়নি, আপনি কমপ্লিট করতে পারবেন না একাই, তখন কি করবেন? মূলত এই যে প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সারের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা আসে মূলত ওই যে যে টপিকের উপর আপনি কাজ দিয়েছে, ওই টপিকের উপর লিখে দেখতে থেকে লিখছে, সুন্দর করে লিখে মূলত পোস্ট করা হয়। অ্যান্ড এই কাজগুলো যে করতে পারে খুব তাড়াতাড়ি করে দিতে পারবে রাতের মধ্যে, বা কালকে আপনার যখন পোস্টটা দিবেন জমা ও কোম্পানিতে, তার আগে করে দিতে পারবে। তারা মূলত বিট করে, দেখতে পাচ্ছেন এখানে 5 বিট, 10 বিটস, 4 বিট, মূলত 2 বিটস, অর্থাৎ এখানে দুজন, এখানে 5 জন, এখানে 10 জন, এখানে 4 জন মূলত বিট করছে, অর্থাৎ প্রপোজাল দিছে যে হ্যাঁ এটা আমি করতে পারবো, আপনার এই সময়ের মধ্যে আমি দিতে পারবো। মূলত এই যে কাজটি, ঠিক আছে, এই কাজটি মূলত যারা করে তারা মূলত ফ্রিল্যান্সার, এবং যারা দেয় তাদেরকে মূলত আমরা বায়ার বলে থাকি, ঠিক আছে। তো মূলত ফ্রিল্যান্সিং কাজটা এটি, মানে আমি বিস্তারিত বুঝালাম। আসলে ফ্রিল্যান্সিং বলতে বোঝা যায় মূলত মানে কোম্পানি যেগুলো কাজ তারা বাইরে যে মানে যেগুলো বড় বড় কাজ এবং যেগুলো করতে অনেক সময় দরকার, একাই করতে পারবে না, সেই কাজগুলো কম টাকা দিয়ে বাইরে কারো দ্বারা করিয়ে নিয়ে মূলত কাজ সম্পন্ন করে এবং তার বিনিময়ে কিছু ডোনেট করে, অর্থাৎ সরি ডোনেট বললে ভুল হবে, কিছু পেমেন্ট করে, অর্থাৎ কম মূল্যে তারা কাজটা করে দেয়, মূলত এটাই বোঝায়। সো আমি অনেক জায়গায় আমি যেটি ফেস করেছি সেটি হলো যে অনেকেই বিষয়টা বলে যে মানে কেউ যে ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং ফুল টাইম করে, ঠিক আছে, তো তাদের মধ্যে আমি দেখছি যে অনেকেই যে এটা শুনে ভাবে, মানে যখন বলে কোনো জায়গায় যে আমি ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করি, অনেকে হাসে, আবার অনেকে মনে করেন যে বলে যে হুদাই কি করে না করে, ভালোভাবে ইনকাম করে না, জব করে না, এই করে না, ওই করে না, অনেক ধরনের কথাই, কথার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি। অ্যান্ড এটি মূলত খুবই একটি মানে একটা খুব একটা বিষয়। সো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ফ্রিল্যান্সিং যারা করে তারা মূলত আসলে তাদেরকে যদি বেকার বলেন তারপর আপনার ভুল হবে, কেননা তারা এমন সব কাজ করতেছে যে কাজগুলো কোম্পানিতে মূলত সাধারণত করা হয়ে থাকে। সো এই বিষয়টা তো আবার আপনার কমপ্লিট করছেন। সো যারা মূলত ফ্রিল্যান্সিং কি তারা যেটা বোঝে না তাদেরকে আমি বলতেছি, এইখানে দেখতে পাচ্ছেন যে বিটগুলো করা হয়েছে, অর্থাৎ পোস্টগুলো করা হয়েছে কাজের, এখানে দিচ্ছে বিল্ড এ অ্যাপ, অর্থাৎ এখানে 250 থেকে 750 ডলারের মধ্যে করে দিতে হবে। এখানে যদি সাপোজ আমি 750 জায়গায় আমি 500 দিলাম, ঠিক আছে।
সো এখন আমি বলতেছি মেইন কথাটা যে $500 দিয়ে কাজটা আমি করলাম, সাপোজ আমি করলাম $500 দিয়ে কাজটা কমপ্লিট করলাম, উনি আমাকে $500 সেন্ড করলো এইখানে, ঠিক আছে। কাইন্ডলি এখন আমার মূলত $0 অর্থাৎ আমি এটা আমার ডেমো অ্যাকাউন্ট, তার জন্য আমি মূলত যে সব ভিডিওগুলো করি এই অ্যাকাউন্ট দিয়ে করি। মূলত মেইন অ্যাকাউন্টে আমি কোনো ভিডিও করি না, বিকজ মানে মেইন অ্যাকাউন্টটা আমার খুব প্রাউড, মানে নিজের একটা ইয়ে থাকে, মানে নিজের একটা ভালো না লাগার কারণে আমি মূলত ওই ইয়াতে করি না। সো মূলত আমি এই অ্যাকাউন্টটা করি। সো এই যে সাপোজ আমি মনে করেন যে আমি বলছি যে $500 দিয়ে আমি কমপ্লিট করলাম, ঠিক আছে। সো আমি এখন তাদেরকে কোশ্চেন করব যে আপনার ক্যালকুলেটর হোক বা মোবাইলের ক্যালকুলেটরটা আপনার বার করেন, বার করার পর মূলত 500, মূলত $1 সমান $88 কাউন্ট করা হয়, বাট আমরা পাই 75 থেকে 77 78 টাকা করে। এখন যে ব্যাংক যে হিসাবে দেয় 75 টাকা ধরলাম সর্বনিম্ন। আপনি 500 ইন্টু 75 দেন, আপনার কত দাঁড়ায়? আমি মূলত আপনার ডিরেক্টলি হিসাব করে দেখাচ্ছি। মূলত আমি যদি এখানে আসি ক্যালকুলেটরে, এখানে আসে যদি আমি ক্লিক করি 500 ইন্টু 75, 77 ধরলাম, জান আমি 77 ধরলাম, যাক 77, তাহলে আমার আসে একক, দশক, শতক, হাজার, অযুর, লক্ষ, 3,50,000। সো আপনার আইডিয়া করতেন যে আসলে এখানে 3 লাখ টাকার কাছে, এখান থেকে যদি আমি 2 লাখ টাকা ধরি তাহলে ভাবেন আপনার আসলে বিষয়টা আসলে কি ভাবতেছেন। একজন যদি মাসে একটা পোস্ট এইটা যদি কমপ্লিট করি দেন এনাফ, তাহলে ভাবেন যে সে কত টাকার মালিক, ঠিক আছে। তো তাদেরকে বেকার বললে ভুল হবে। মূলত এখানে ফ্রিল্যান্সিং থেকে অনেকেই টাকা ইনকাম করে, খুব একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে, এখন বিজনেসে নামতেছে, অনেক বড় বড় বিজনেসে যাচ্ছে। আসলে যারা বেকার, ঠিক আছে, বাংলাদেশের এখন এমন পরিস্থিতি যে মূলত জব যে দিবে এই সিচুয়েশনটা আপাতত নাই যে আসলে এতজন কাকে জব দিবে। প্রতি বছর যতগুলা মূলত স্টুডেন্ট বের হয় তাদেরকে জব দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ প্লেস নাই, ঠিক আছে। তার জন্য অনেকে ফ্রিল্যান্সিং পেশাটা বাছে নেয়। সো তাদেরকে আমি জিজ্ঞেস করবো না, তাদেরকে আমি বলবো যে অফিসে যারা ফ্রিল্যান্সিং করে তাদের উপর, মানে তাদের উপর আপনার একটি আলাদা ধরনের বিষয় থাকা উচিত। অর্থাৎ আমি মূলত কোনো ফ্রিল্যান্সিং যদি আমার সামনে দেখি তাহলে আমি খুব তার সঙ্গে এত সুন্দর ব্যবহার করি, বিকজ সে এমন একটি কাজ করে যে কাজটা মানে আমি নিজে, আপনি একটা কাজ করতে যান দেখি, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, যারা মূলত ফ্রিল্যান্সিং বোঝে না তাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি, আমি আপনাকে 2 মাস সময় দিলাম, একটি প্রজেক্ট কমপ্লিট করে দেখান আর একটি প্রজেক্ট পায়ে দেখান হাতে। আমি প্রমিস করতেছি যে আমি ইউটিউবিং ছাড়ে দেবো, ঠিক আছে। আমি যারা আমি তাদেরকে বলতেছি যারা মূলত আসলে বোঝে না ফ্রিল্যান্সিং কি, মূলত তাদেরকে আমি বলতেছি, এবং যারা বোঝে তারা তো বোঝেই, কিন্তু যারা বোঝে না তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমার ভিডিওটি। সো তাদেরকে আমি বলতেছি, আমি প্রমিস করতেছি আমি ইউটিউব ছাড়ে দেবো। সো বুঝতে পারতেছি আমি কোন হিসাবে আমি প্রমিসটা করছি। সো আমি চ্যালেঞ্জ রইলো, যারা মূলত বোঝে না, আমি 2 মাস সময় দিলাম, 2 মাসে একটি প্রজেক্ট কমপ্লিট করে দেখান অ্যান্ড একটি প্রজেক্ট হাতে নিয়ে দেখান। সো ফ্রেন্ডস, মূলত আমি বুঝতে পারছিলাম আমি কি বিষয়ে বোঝাইছি। আসলে যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে অবশ্যই ছোট করা উচিত না, বিকজ তারা এমন একটি কাজ করে যে কাজটি খুবই একটি প্রাউডফুল করার মতো কাজ, এবং তারা এখান থেকে এমন একটা অ্যামাউন্ট পায় যে অ্যামাউন্টটা মূলত একটি জব যারা করে তাদের থেকে অনেক বেশি মাসে। অ্যান্ড আমি জানি যে যারা জব করে তাদের মূলত মূল্যটা অনেক বেশি দেওয়া হয় আমাদের সমাজে, বাট যারা ফ্রিল্যান্সিং করে তাদের মূল্যটা অনেক বেশি দেওয়া উচিত, বিকজ তারা খুব বেশি একটি ইনকাম এখান থেকে করে। অ্যান্ড এমনও আছে বাংলাদেশে যারা ফুল টাইম এখানে কাজ করে, ঠিক আছে। এমনও আমার নিজস্ব ফ্রেন্ড আছে, তারপর চেনা জানা অনেকেই আছে যে যারা ফুল টাইম এখানে কাজ করে, মানে মূলত অনার্স শেষ হয়েছে বা মাস্টার শেষ হয়েছে কিন্তু চাকরি পাচ্ছে না, তারা মূলত এই পেশাটা বাছে নিচ্ছে। সো আশা করি আমি বুঝাতে পারছি বিষয়টা কি। যারা বুঝে না তাদেরকে আমি আশা করে বুঝাতে পারছি যে আসলে এই বিষয়টা খুবই একটি মানে একটি কনফিউশন করার যে বিষয় যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, এইটা অনেকেই বোঝে না। সো আমার মনে হয় যে অনেকেই বুঝে, মানে ফ্রিল্যান্সিংটা বর্তমান যুগে 2012-13 সালে যখন আমি ছিলাম তখন মূলত এই বিষয়টা কেউ বুঝতো না, বাট এখন অনেকেই বুঝে ফ্রিল্যান্সিং বিষয়টা কি, এবং তারপরও যারা বুঝেন তাদের উদ্দেশ্যে মূলত আজকে ভিডিওটি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড আমাদের চ্যানেলের সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটির
ভিডিওটির মানে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা চালু করে দেবেন সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শুভকামনা করবেন এবং আপনাদের দয়ায় মূলত আমি চ্যানেলটাকে গ্রো করতেছি অ্যান্ড আপনাদেরকে অনেক ধরনের টিপস দেওয়ার চেষ্টা করতেছি। সো আপনাদের বলে রাখি, যাদের কারো যদি কোনো বিষয়ে ভিডিও দরকার হয় তো এবং কোনো বিষয় জানার দরকার হয়, সো সেই বিষয়টি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি মূলত সেই বিষয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে অবশ্যই আমার চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব, চেষ্টা করব। এবং মূলত যদি আমি যদি ডিরেক্টলি আমার ফেসবুক পেজে জয়েন হন বা আমাদেরকে জয়েন করেন, তাহলে মূলত আমি সেখানেও আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন, বিকজ আপনাদের জন্যই আমার চ্যানেলটা ক্রিয়েট করা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।